আমার তো সন্তানগুলো আমার সবকিছু, ওদের জন্য আমি এত কষ্ট সহ্য করে এরকম একটা মানুষের সংসার করছি। সেই মেয়ে আমার সাথে এখন কথা বলে না, 1 মাস কন্টিনিউ মেয়ে আমার সাথে কথা বলে না। তার কণ্ঠ শোনার জন্য আমি আননোন নাম্বার থেকে আমি আমার মেয়েকে নক দিছি, ফোনটা আমার কণ্ঠ শুনে সে কথা বলে নাই। এটাই খারাপ লাগে যে এমন একটা মানুষের সংসার আমি করে গেছি, শুধু এই মেয়ের জন্যই সংসার করছি। আমার খুব ছোট বয়সে বিয়ে হয়, পড়াশোনার মাঝখানেই বিয়ের প্রপোজাল আসে। আমার হাজব্যান্ডের অন্য জায়গায় বিয়ে ঠিক ছিল, ওইখান থেকে বিয়ে ভেঙে আমার সাথে বিয়েটা হয়েছে আর কি। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, ওনার ইয়েতেই জোরাজোরিতে বিয়েটা হয়, কারণ আমার শাশুড়ির পছন্দের পাত্রী ছিল সেটা, আমার শাশুড়ির মামাতো ভাইয়ের মেয়ের সাথে। সেখানে আমি অন্য জায়গার মানে হাজব্যান্ড এবং শ্বশুরের পছন্দেতেই এই বিয়েটা হয়। হাজব্যান্ড প্রবাসী, বিয়ের আগে থেকেই প্রবাস জীবন ওনার, উনি প্রবাসে থাকে, সৌদিতে থাকে, বিয়ে করার জন্যই ছুটিতে আসছিল মূলত। যাই হোক, বিয়েটা হয়, ওনারা মানে আমার শ্বশুর বা এরা সবাই কথা দিয়ে নিয়েছিল আমাকে পড়াশোনা করাবে, কারণ হাজব্যান্ড যেহেতু প্রবাসী বাইরে চলে যাবে, তো কাবিন করায় রাখার কথা, কাবিন করায় রাখছে। কাবিন করায় উনি বিয়ের 26 দিনের মাথায় চলে যায় প্রবাসে। যাওয়ার পরে পড়াশোনা করতে দিবে না, তাদের সাথে আমার কথা হয়েছিল আমাকে পড়াবে, আমি ওইটা জানি, পড়াশোনা করতে দেবে না, পড়াশোনা টোটালি বন্ধ। আচ্ছা বন্ধ, তারপর মেনে নিলাম, যেহেতু বিয়ে হয়েছে সংসার করতে হবে, পড়াশোনা বন্ধ করে দিয়ে সংসারে মন দিচ্ছি। সংসারে মন দিলাম, তার সাথে আমার যোগাযোগ হয়তো খুব কম। ওইখানে ফোন দিত, ওইখানে আমার সাথে মাঝে মাঝে কথা হইতো, মাঝে মাঝে আমাকে ফোন দেওয়া হইতো, মাঝে মাঝে দেওয়া হইতো না। তো এরকম করতে করতে আমি এই বাসায়ও থাকতাম, বাবার বাসায়ও থাকতাম। বাবার বাসা শ্বশুর বাসা হচ্ছে খুব কাছাকাছি, এত দূরত্ব না, তো 2 বাসায় মিলাই থাকতাম। যাই হোক, ফ্যামিলিগত একটা সমস্যার কারণে তার সাথে আর আমার ওইভাবে যোগাযোগ বা তার ফ্যামিলির ওই বাসায় আমার থাকা হয় নাই। যেহেতু সে প্রবাসী আর তার ফ্যামিলিতেও একটু সমস্যা, আমাকে নিয়ে সমস্যা, আমার বাবা আমাকে আর ওইখানে থাকতে দেন নাই, আমি আমার বাবার বাসায় থাকছি বেশি। আমার বাবা আমাকে, সে তো যেহেতু যোগাযোগ করে না, আবার ভর্তি করাই দিল পড়ালেখা করার জন্য। আমি আবার ভর্তি হইলাম, 2 বছর পড়াশোনা করলাম। সে আসছে দেশে 2 বছর পর, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। সে 2 বছর পর আসছে, 5 দিনের মাথায় আমার শ্বশুরের জোরাজোরিতে আমাকে নিতে আসছে আমার মামি শাশুড়ি, খালু শ্বশুর, এনাদের ইয়েতে। তো আমার ফ্যামিলির মানুষ বলে যে মেয়ে যেহেতু বিয়ে দিচ্ছি, ঝামেলা করার দরকার নাই, দিয়ে দিই। মুরব্বিদের হাতে তুইলা বুঝায় আবার দিয়ে দেওয়া হয়েছে আমাকে বাসায় নিয়ে যায়। আমাকে বাসায় নিয়ে গেল কেন, মানে আমার শ্বশুর কিন্তু ওনাকে পাঠাইছে নেওয়ার জন্য, বাসায় নিয়ে গেল কেন, ওনাদের মাঝখানে একটু ঝামেলা হইলো। শ্বশুর শাশুড়ি ওনার মানে আমার দেবর যারা আছে ওদের সাথে ওরা ঝামেলা করছে, আমি এখানে না, কিছু না। তো নতুন ট্র্যাপ শুরু হয়েছে ওনাদের। আমি যেন আমার হাজব্যান্ডের সাথে ভালো মতো কথাও না বলতে পারি, আমার দেবর আমার রুমে ঘুমায়, মানে আমার হাজব্যান্ড প্লাস আমি, আমার দেবর এক রুমে ঘুমাই, একই বিছানায়, যেন ওর সাথে আমি ঠিকমতো কথাও না বলতে পারি। এর জন্য আমাকে আমার বাবার বাসায় বেশি নিয়ে যায় ও। আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করতো না, বিধায় হচ্ছে বাবার বাসায় একটু সমস্যার কারণেই তো মানুষ, মানে উনি 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 নিজের সুবিধার জন্য উনি যাইতো আমার বাবার বাসায় আমাকে নিয়ে, কিন্তু এখানে কথা শুনতে হইতো আমারে বলতো যে ওনাদের ভাষায় যেটা বউয়ের গোলাম হয়ে গেছে, বউ যেভাবে বলে ওইভাবে ঘুরে। তারপরেও উনি আমার সাপোর্টই ছিল। তারপরে হচ্ছে যেভাবে হোক বড় মেয়েটা পেটে আসে, আমার বড় মেয়ে পেটে আসে, ও 3 মাস পর চলে যায়। ও থাকতে সব নর্মাল, কোনো কিছু হয় নাই। ও যাওয়ার পরে নতুন করে আবার শুরু হয়, নতুন করে অত্যাচার আবার শুরু হয় আমার উপর। ঘরের সমস্ত কাজকর্ম করা, আমার ননদেরও বাচ্চা পেটে, ননদকে রেস্টে রাখা হইতো, আমাকে না। তো ওইখানেও প্রেগনেন্সিতে একটু সমস্যা এসে পড়লো। আমার বাবা করলো কি, আমাকে আবার বাসায় নিয়ে আসলো, যেহেতু আমি প্রেগনেন্ট, আমার সমস্যা হচ্ছে, আমার বাবা আমাকে আবার বাসায় নিয়ে আসলো। বাবার বাসায় বেশিরভাগ সময় আমি কাটাতাম। আমার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে, আমার তেমন থাকাই হয় নাই, বাবার বাসায় বেশি থাকতাম। মেয়ে হইল যেদিন, যখন হয় তখন আমার পাশে কেউ ছিল না, আমার বাবার বাড়ির লোকজন ছাড়া। আমার বাবার বাড়ির লোকজন সবসময় আমার পাশে ছিলেন। মেয়েটা হয়েছে সকালে, তারা দেখতে আসে না, তাদের খবর দেওয়া হয়েছে ননদের ওই বাচ্চা হয়েছে, ওই বাচ্চা নিয়ে তারা দৌড়াদৌড়ি, তারা ওইখানেই মনোযোগ, আমার বাচ্চার কোনো ইয়া নাই। আসছে সেই সন্ধ্যায় বাচ্চা দেখতে এসা, আর ওইটা সেটা অনেক কিছু শোনায় গেছে, অনেক কিছু শোনায় গেল। যাই হোক, এভাবেই মানে জীবনযাপন তো চলতেই আছে। দেশে আসলে সে ভালো, বিদেশ গেলে এটা সেটা দোষ আমার বের করে হচ্ছে আপনার টাকা অফ করে দেয়, খরচপাতি টোটালি অফ করে দেয়। সে 6 মাস কি 3 মাস 1 বছর ভালো থাকে, এরপরে খরচ টোটালি অফ। আমি আমার বাবার বাসায় থাকি। এরকম করতে করতে একদিন আমার দেবর আমাকে বলতেছে
যে আমার শ্বশুর মারা যাওয়ার পরের ঘটনা এটা। শ্বশুর থাকা অবস্থায় আর কি ওইভাবে ডাইরেক্টলি কেউ বলতে পারেন এই বাসায় থাকবেন না। তো শ্বশুর মারা যাওয়ার পরে ডাইরেক্টলি আমাকে বলতেছে ঘরবাড়ি আমাদের, আপনি এখানে থাকতে পারবেন না। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করা হইলো এখন কি করব। তো সে বলতেছে আচ্ছা থাকা লাগবে না, তুমি এখান থেকে চলে যাবা। তো কিছুদিন যা বাবার বাসায় থাকি। বাবার বাসায় যায় থাকার পরে উনি ওনার বোনের বাসায় এক রুম নিয়ে আমাকে থাকতে দেয়, ওইখানেও আমি থাকি। তো উনি ছুটিতে আসে দেশে। ছুটিতে আসার পরে 2011-তে আমার 2010-এ আসে ছুটিতে, 2011-তে আমার ছোট মেয়েটা হয়। 2 বছর একদম আবার কথা বলা অফ। 2টা বাচ্চা সহ সে আমাকে মান্থলি 5,000 করে পড়তো। 2 বাচ্চার খরচ সে 5,000 দিত, কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ বা কথাবার্তা এগুলো কোনো কিছু হইতো না। 2 বছর কন্টিনিউ তার সাথে আমার কথা। 2 বছর পর সে দেশে আসে, আসার পর আবার আমাকে নিয়ে যায়, তার বোনের বাসায় আমি থাকি। আবার বাচ্চা সহ একদম নিয়ে যায়, তার সাথে সংসার স্মুথলি ভালো। আবার যায়, আবার এরকম খরচ বন্ধ। ছেলে পেটে আসে, ছেলে হইল। আমি ঢাকা মেডিকেলে ছিলাম 1 মাস। তারপরও তার সাথে মানে ঝগড়া ঝাঁটি এগুলা তো লাগেই আছে ফোনের ভিতরে। তো যাই হোক, এভাবে মনে করেন চলতেছিল। এই 22 বছর সংসার, তার সাথে আমার সংসার মানুষ শুনলে হাসবে। মানুষের হাজব্যান্ড বিদেশ থাকলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর তার সাথে আমার হচ্ছে রসুন পেঁয়াজের সংসার। ফোন দিত, ফোন দিয়ে সে আমাকে টাকা দিত, ঠিক আছে, মানে টাকা মানে এই একটা রসুন আনছো তুমি খাতা লিখে রাখবা অমুকটা, মানে সারাদিন। তারা আমি বাধ্য হয়ে তারা বলতাম কি আচ্ছা মানুষ কি শুধু এই সারাদিন তো সংসারের হিসাব দেই আমি, এই এখনও কি আমার সংসারের হিসাব দিতে হবে? মানুষের যে একটা মায়াটা কিভাবে হবে? মায়া হওয়ার কোনো অপশান নাই। এতদিন সংসার, এটা বলতে পারেন যে 3টা বাচ্চা কি তাহলে গাছের থেকে হয়েছে? না, সমঝোতা। যে বিয়ে হয়েছে সংসার করতে হবে, করছি। বাচ্চা কাচ্চা হয়েছে, এদের ভবিষ্যতের জন্য সংসার করতে হবে, করছি। মেয়ে বড় হয়েছে, মেয়ে বড় হওয়ার পরে মেয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না তার প্রতি কোনো স্টেপ নিলে, হ্যাঁ সংসার করতেছিলাম। মেয়ে আমার আম্মা রিসেন্টলি মারা যায়। আম্মা মারা গেছে ফেব্রুয়ারির 12 তারিখে, মেয়ে বিয়ে হয়েছে ফেব্রুয়ারির 21 তারিখ। যাদের জন্য এত কিছু করলাম, যে বাচ্চা কাচ্চার জন্য এত কিছু করলাম, সেই বাচ্চা বড় মেয়ে মানে আমার লাইফের ইমোশনালের জায়গা। আমার বড় মেয়ে আমার সাথে 1 মাস কথা বলে না। এলাকা ভিত্তিকে একটা ঝগড়াঝাটি যাই হোক লাগছে। তো আমার তো কোনো বড় ছেলে নাই, বা আমার ওরকম কোনো শক্ত গার্জেন নাই, যার জন্য আমি এতটা সাফার করতেছি। 22 বছর ধরে সাফার করতেছি। আমি এখন কাকে ডাকবো? যেহেতু মেয়ে বিয়ে দিছি, মেয়ের জামাই এখন আমার বড় ছেলে, মেয়ের জামাইয়ের আমি কেন ডাকলাম? এখন মেয়ে দুষতেছে না আমাকে যে আমি কেন ওর হাজবেন্ডে ডাকলাম। এর জন্য আমার মেয়ে আমাকে টোটালি যোগাযোগ অফ করে রাখছে। তার কণ্ঠ শোনার জন্য আমি আননোন নাম্বার থেকে আমি আমার মেয়েকে নক দিছি, ফোনটা আমার কণ্ঠ শুনে সে কথা বলে নাই। আমার সংসারে যা ইচ্ছা তাই হয়েছে, আমার কোনো আক্ষেপ নাই। আমার তো সন্তানগুলো আমার সবকিছু, ওদের জন্য আমি এত কষ্ট সহ্য করে এরকম একটা মানুষের সংসার করছি। সেই মেয়ে আমার সাথে এখন কথা বলে না, 1 মাস কন্টিনিউ মেয়ে আমার সাথে কথা বলে না। যে এই মেয়ের জন্য অনেক কথা শুনতে হয়েছে আমার। এই মেয়ের জন্য আমি সংসার করে গেছি, এই মেয়ের জন্যই সংসার করছি, বড়টার জন্য। আব্বা মা না থাকলে হয়তো আমার মতো মানুষ আমি ভাইসা যেতাম। এটাই খারাপ লাগে যে এমন একটা মানুষের সংসার আমি করে গেছি শুধু সন্তানদের কথা চিন্তা করে, যে ভালো জায়গায় বিয়ে হবে না। আমাকে বললো যে মেয়ের ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না তুমি এখন ডিভোর্স করলে। আমার হাজব্যান্ডের একটা কথায় আমি কেন 5 জন নিয়ে বসি না, সে আমার বোনের হাজব্যান্ডের কাছে ফোন দিয়ে বলে আমি যেন তার ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিই, নাহলে আমি 5 জন নিয়ে বসি। আমার 5 জন নাই ভাইয়া, কারণ 5 জন কিভাবে থাকবে? একটা মানুষের বিচার নিয়ে কি 22 বছরই পয়সা থাকবে? এই 22 বছরে অনেক বিচার আচার হয়েছে। আমি হাইকোর্ট পর্যন্ত গেছি বিচার সালিশিতে, মানবাধিকারের থেকে বিচার সালিশিও বসায় তার সাথে আমি সংসার করছি। এখন আমাকে বলে 5 জন নিয়ে আসতে। লাস্টবার যখন ছেলে হওয়ার পর গ্যাঞ্জাম হইলো, লাস্টবার যখন তার কাছে আমি আসি, তখন আমার বাসার থেকে আমাকে দিতে চায় নাই।
বলছে যাওয়া লাগবে না। ওই যে বললাম আমার আম্মার একটু রাগ বেশি ছিল, আমার মেয়েটা সাফার করতেছে, আমি সেজন্য চলে আসি। আমাকে আমার বাসার থেকে আমার বাবা বলছিল যে ওইখানে গন্ডা হিসাবে জায়গা, 1 ঘন্টা জায়গা আমার নামে লিখে দিতে চাইছে। গাজীপুর আমার আব্বা বাড়ি কিনছিল, আমাকে 1 ঘন্টা জায়গা লিখে দিতে চাইছে যে তাও তো সংসার করা লাগবে না। আমি সবকিছু ফালাইয়া 5 জন সবকিছু 5 জন ফালাইয়া টালাই আমি চলে আসছি। এখন আমাকে যদি বলে 5 জন নিয়ে আসতাম, 5 জন কোথা থেকে নিয়ে আসবো? 5 জনের ভিতর তো 2 জন মারা গেছে, তাহলে তো আমাকে সেই 2 জনকে আগে উঠাইতে হবে। আমার মা, আমার শ্বশুর, আমার মা রিসেন্টলি মারা গেছে, আমার শ্বশুরও নাই। আমাকে বলে 5 জন নিয়ে আসতে, আমি 5 জন, হ্যাঁ আমি 5 জন নিয়ে আসতাম যদি তার সাথে আমার সংসার করার ইচ্ছা থাকতো। আমি টায়ার্ড, আমি আর পারতেছি না। মানুষের টানতে টানতে তো আর কত টানতে পারে একটা মানুষ, আমি ক্লান্ত। আমি এখন সে যা বলবে আমি তাই রাজি। আমি শুধু তাকে এখন ডিভোর্স করতেছি না এই সন্তানের কথাই চিন্তা করে, যে আমি যদি এখন তাকে ডিভোর্স করে দেই তাহলে তার সাথে কথা বলার রাইটস আমার কোনো থাকবে না। তার মাধ্যমে আমি তার ভাই বোন কারো দোষ দিতেছি না, সে ভালো না বিধায় তারা এরকম করতে পারছে আমার সাথে। সে যদি ভালো থাকতো তাহলে, কারণ সে তো আমাকে পছন্দ করে বিয়ে করছিল, ফ্যামিলিগতভাবে বিয়ে, সে পছন্দ করে আমার শ্বশুরকে বলছে, আমার শ্বশুর তার ফ্যামিলি আমার ফ্যামিলি মিলেই বিয়েটা হয়েছে। তো সে পারতো, কিন্তু সে কখনো এটা পর্যন্ত জিজ্ঞেস করে নাই যে মানুষের মনে তো অনেক কথা জমা থাকে, কখনোই জিজ্ঞেস করে নাই যে আমার মনের জমানো কথাগুলো কি সে বোঝার চেষ্টা করে নাই। আমার হাজবেন্ডের সাথে এখন নতুন করে হচ্ছে আবার 2 বছর আবার কোনো যোগাযোগ। ওর সাথে লাস্ট কথা হয়েছে আমার 2023-এর 17 ডিসেম্বর। সে আমাকে নিয়ে আর ভাত খাবে না, সে আমাকে নিয়ে ভাত খাবে না, সে বলে দিছে। এরপরে আর তার সাথে আমার কোনো যোগাযোগ হয় না। তোমার উদ্দেশ্যে বলতেছি যে ডিভোর্স যদি দেওয়ার থাকে দিয়ে দাও, সমস্যা নাই, আমি সাইন করে দিব, কিন্তু বাচ্চাদের কি করবে এটার একটা ব্যবস্থা। আমি সামান্য একটা জব করি, আমি বেবিদের ন্যানি। 2 বছর ধরে আমি জব করতেছি, বাচ্চা কাচ্চা সব কিছুই আমার দায়িত্বে। আমার বড় মেয়ে আমার সাথে এখনো কথা বলে না, টোটালি 1 মাস হয়েছে বড় মেয়ে এখনো আমার সাথে কথা বলে না। আমি এখানে আমার আসার মূল মোটিভ হচ্ছে আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না। ওরা যদি কেউ এই জিনিসটা দেখে থাকে, কারো কোনো দোষ নাই, দোষ দিব আমার হাজবেন্ডের। ও ভালো না বিধাই হচ্ছে আমার সাথে এগুলো হয়েছে। আমি এত কষ্ট করতেছি, বাচ্চাগুলো করতেছি, আমার এতে কোনো আফসোস নাই। আমার বাচ্চাগুলো তো আমার বুকে আছে, আমি কষ্ট কইরা সাফার করে আমার বাচ্চাগুলো আমি করতেছি। সেই কষ্টের বাচ্চা, মানে এর জন্য আমার খুব খারাপ লাগতেছে যে আমার বড় মেয়ে আমার সাথে কথা বলে না। আমার মেন হচ্ছে এখন আমার বড় মেয়ে আমার সাথে কথা বলতেছে না। এই জিনিসটা আমার খুব ইয়া লাগতেছে যে কাদের জন্য আমি কষ্ট করলাম।